আজ 30 বছর ধরে ব্যবসা করি। ব্যবসার বয়সটা 30 বছর। এই ব্যবসাটা আমি ধরে রাখছি, এই পেশাটা আমি ধরে রাখছি মাছের ব্যবসাটা। আসলে এই মাছের ব্যবসাটা এতই ভালো ব্যবসা, আসলে অর্জনকে আমি ধরে রাখছি যাতে বন্ধু বান্ধব মিলে আমি চলতে পারি, আর বন্ধু বান্ধব নিয়ে যাতে আমি বেশি থাকতে পারি। আর আমার আজ 30 বছর মাছের ব্যবসা, মাছের সাথে আমি জড়িত। আমার আজ পর্যন্ত আমার কোনো ব্যাক রেকর্ড আসে না যে সাধারণ ভাই আপনার মাছ খায়া আমার একটু খারাপ রেকর্ড হয়েছে, খারাপ মাছ দিচ্ছেন আপনি। আমি যাকে মাছ দিছি তারাই আমার খুঁজে খুঁজে বাইকে নিচ্ছে। আবার চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়া, আমাদের ফরিদপুর অঞ্চল, রাজবাড়ী অঞ্চল, আমার বাড়ি গলন্দ থানার দোলদে ঘাট। আমি এইভাবে মাছ বিক্রি করে থাকি। পদ্মা নদীর মাছ, পাশে একদম বিশাল পদ্মা নদী। এই পদ্মা নদী চলে গেছে ভারত তাজমহল বন্দর, আর এদিকে গেছে চাঁদপুর বন্দর, মেঘনা, দাউদকান্দি। আসলেও এই পদ্মা নদী নিয়েই আমি কাজকাম করি। আমার এই পদ্মা নদীর মাছ নিয়ে আমি অনেকেই আমার সাথে মিডিয়ার লোক জিজ্ঞেস করে, সাধারণ ভাই কেন আপনি মাছের সাথে লড়াই করেন? আমি বললাম ভাই আমার মাছ নিয়েই আমার ব্যবসা। আমার দোকানে 5 থেকে 6টা পোলাপান আমরা কাজ করি মাছ নিয়ে। তা এই বন্ধুকে আমার কোনো কাস্টমার ক্রেতা অথবা আমার বলে না যে সাধারণ ভাই আপনার দোকানের মাছ খায় আমার শরীর খারাপ হয়েছে, আমার শরীর নষ্ট হয়েছে। তারা বলে মাছ খাই বলে সাধারণ ভাই আপনার মাছ এত সুস্বাদ, এত ভালো। আসলে আমার একদিন একটা এসপি সাহেব আমার বলছে, সাধারণ ভাই আপনার মাছ, আমি একটা রুই মাছ খাইছি, এত সুস্বাদ লাগছে, আমি ঢাকা থেকে কিনে খাই, মোহাম্মদপুর বাজার থেকে এত স্বাদ পাই না। কেন আপনার মাছ এত সুস্বাদী? আমি বললাম স্যার আমি পদ্মা নদীর মাছ বিক্রি করি, পদ্মা নদীর মাছ আপনার কাছে দিই, টাকা 2 টাকা বেশি কম, সেটি হলো খাওয়ার উপর নির্ভর। আপনার স্যার বলছে আসলে মাছটা আপনার খুব ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকিল খান মৎস্যদের মালিক, আমার নাম মোহাম্মদ সম্রাট শাবান শেখ। এই পদ্মা নদীতে অনেক বড় বড় মাছ এখন ধরা পড়তেছে এই বর্ষা মৌসুমকালে। এখন এই কালে আমাদের পদ্মা নদীর অনেক বাগায় 20-30 কেজি, 40 কেজি, 50 কেজি বাগার মাছ ধরা পড়ে, পাঙ্গাস মাছ ধরা পড়ে, রুই, কাতল, রিঠা, আয়। এই মিষ্টি পানির মাছ, আমাদের পদ্মা নদী মানে মিষ্টি পানি। এই মিষ্টি পানির মাছটা অনেক সুস্বাদ, অনেক অর্জন করে। আর এই মাছটা এতই সুস্বাদ আর এতই মাছের পর মানুষ দুর্বল, এত টেস্ট। আসলেও আমাদের এই পদ্মা নদীর একটা কলম্বো ঘাটের একটা ইলিশের নাম আছে, আজ থেকে 50-60 বছর আগে পাকিস্তান আমলে নাম আছে এই কলম্বো ঘাটের ইলিশ মাছ। এই ইলিশ মাছের একটাই নাম, কলম্বো ঘাট থেকে একটা জাহাজ ফিরত, স্টিমার ফিরত, এই ইলিশ মাছ চলে যেত কলকাতা শহরে। এই পদ্মার ইলিশের এখনো মুছে নেয় নাম, সারা জীবন পদ্মা ইলিশের নাম থেকেই যাবে ইনশাল্লাহ। আর আমরা পদ্মা নদীর কাজ নিয়ে কাজ করি, পদ্মা নদীর ভিতরে আমরা দাঁড়াই রয়েছি এখনো। এটাই হলো গোয়ালন্দ ফেরিঘাট, দৌলদিয়া, রাজবাড়ীর জেলা। আমাদের যে পানির উপরে আমরা দাঁড়াই রয়েছি, এইখানে পানি ছিল 100-150 হাত পানি ছিল, এখন এটি ফেরিঘাট।